সমস্যা নেই, আপনি মাইক দিয়ে বিষয়টা প্রশ্ন করেন, সুন্দর হবে। এটা আরো সুন্দর হয়, মানে ফুটে, মানে এখন যে বিষয়টা এটার মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা। এখন আল্লাহ তাআলা বলতেছেন যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সকলেই তর্জমা করে যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, এই তর্জমাটা করে, এবং তোমাদেরকে মাটির ভিতরে ঢুকাইবো এবং ওই মাটির থেকে পুনরুত্থান করবো। এটা সকলেই কি এই মাটির অন্তর্ভুক্ত আছে? আচ্ছা, আমাদের এই বিষয়গুলো জানার খুব প্রয়োজন ছিল, তাই আমরা একটু জিজ্ঞাসা করে জেনে নিলাম আপনার থেকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, পুরো বিষয়টা ক্লিয়ার তো না? এখন আপনার বক্তব্য কি, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে? যখন অর্থ আমরা যেটার দিকে নেব তখন সেটা থেকে সম্পর্ক হবে। আচ্ছা, মানে এখন কি যে আমরা যে বিষয়টা বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, নূরের বাসার, আমরা পানির বাসার, আর আমাদের বাবা আদম হচ্ছে মাটির বাসার। ফেরেশতাদের ক্ষেত্রে আল্লাহ যখন বাসার বলছে তখন তারা নূরের বাসার। এই বিষয়গুলো কি আপনি একমত কিনা? যখন যার দিকে উদ্দেশ্য না আমরা তখন তার দিকে যাব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মারহাবা বলেন। 110 নম্বর আয়াতের অংশ বিশেষ, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ফি আয়াতিন উখরা। এখানে উনি উল্লেখ করেছেন মানুষ তো মাটির তৈরি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দ্বারা কি বুঝিয়েছেন? আচ্ছা, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আমার ভাই বলতে চাচ্ছেন যে এই আয়াত দিয়ে প্রমাণ হয় আমাদের নবী মাটির তৈরি। আচ্ছা, আমি যতটুকু বুঝতেছি আমার বুঝার উপর ভিত্তি করেই উত্তরটা দেই। যদি এর বিপরীত হয় তাহলে আশা করবো যে উনি আমাকে সাথে সাথে বলবেন, সমস্যা নেই। তো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কুল, আপনি বলুন। কাকে বলছে? আমার নবীজিকে। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতোই বাশার, আমি তোমাদের মতোই বাশার, মানুষ না, মানুষ না, বাশার। মানুষের আরবি হচ্ছে ইনসান, নাস, নাস ইনসান, ওইটা কি মানুষের আরবি। আর বাশারের আরবি কি? বাশার মানে মানুষ না, বাশার মানে হচ্ছে আমি তোমাদের মতোই। বাশার শব্দটা কি অর্থে আসে? আপনি যদি ডিকশনারি নেন তাহলে এখানে দেখবেন বাশার শব্দের অর্থ হবে আপনার কাবার উপরের লেভেল, চামড়া, কিংবা দেখতে, মানে ওই জিনিসটার মতো, মানে দেখতে ওই জিনিসটার মতো, এটাকে কি বলা হয়? বাশার, মিসলুকুম। এখানে আপনি যদি আসেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আর যদি বাশার থেকে আপনি মানুষ অর্থ নেন তাও সমস্যা নাই। আমার দিকে তাকান, আপনারা ধারাবাহিকভাবে বুঝার চেষ্টা করেন। তো এই জায়গার মধ্যে আল্লাহ এই কথা বলেন নাই যে মাটির তৈরি মানুষ। আমরা যদি বাশার শব্দ অর্থ ধরেও নিই মানুষ, তাহলে বাশার শব্দ দিয়ে প্রমাণ হয় না যে আমার নবী মাটির তৈরি মানুষ। বুঝতে পারছেন? দলিল কি? যে বাশার শব্দের অর্থ মানুষ না, এটার দলিল কি? মানে নূর, মানে এই মাটির তৈরি মানুষ না। বাশার আল্লাহ তাআলা একাধিক ব্যক্তির জন্য, একাধিক জিনসের জন্য আল্লাহ তাআলা বাশার শব্দটা ইউজ করেছেন। যেমন এই একই প্রশ্ন আমাকে করা হয়েছিল নরসিংদী জেলার পলাশ থানায়। তো ওইখানে আমার ভাইরা উপস্থিত হন নাই, ওনারা দূর থেকে প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছিলাম। তো আজকে আমি আপনাদেরকে বলি, পবিত্র কোরআনের সূরা মারিয়াম, নাম কি? সূরার নাম কি? সূরা মারিয়াম। সূরা মারিয়ামের 16, 17, 18 এই আয়াতে কারিমাগুলা আপনারা যদি বাহির করে দেখেন তাহলে আপনারা দেখবেন এই আয়াতে কারিমাগুলোর মধ্যে মহান আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন সেটা হচ্ছে এইভাবে, ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। বুঝতে পারছেন? কে বলছেন? আল্লাহ। কে? আল্লাহ কি বলছেন? ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া ক্বালাত ইন্নী আউযু ফি আয়াতিন উখরা। মানে মূল কথা চলে গেছে আগেই। তো আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন ফাআরসালনা ইলাইহা রূহানা, আমরা প্রেরণ করেছি আমাদের রূহকে,
ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, সুস্পষ্ট বাশার বানায়া, সুস্পষ্ট বাশার বানায়া এরপরে আমরা আমাদের রূহকে প্রেরণ করেছি মরিয়মের নিকটে। মানে আম্মাজান মরিয়ম যখন ওই যে বিভিন্ন দেয়ালের ভিতরে পর্দারত অবস্থায় বড় মানে নিজের সতীত্ব রক্ষা করেছিলেন, এমন সময় জিব্রাইল আইসা প্রকাশ হইয়া আম্মাজানকে ফু দিয়েছিলেন না? তা আল্লাহ বলছেন ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, যে আমি আমাদের রূহকে আমরা প্রেরণ করেছি মাসসালা লাহা বাশারান সাওয়িয়া, সুস্পষ্ট বাশার বানায়া। এখন আমরা যদি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের অর্থ ধরি মাটির তৈরি মানুষ, এই বাশারের অর্থ যদি আমরা ধরি মাটির তৈরি মানুষ, তাহলে এই আয়াতের অর্থ সূরা মারিয়ামের আয়াতের অর্থ ধরতে হবে জিব্রাইলও মাটির তৈরি মানুষ। কথা কম লাগে আপনারা, ঠিক না? বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ, মাটির তৈরি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি বলছি, মানে ওনার কথা হচ্ছে এরপরে আম্মাজান মরিয়ম যে কথাটা বলেছিলেন সেই কথাটা হচ্ছে যে ওনাকে কোনো বাশার, এই যে ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার, এরপরে আম্মাজান আবার বলছেন, খেয়াল করেন আম্মাজান কি বলছেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার। যখন উনি আসছেন জিব্রাইল, তখন জিব্রাইলের প্রতি উত্তরে আবার আম্মাজান কি বললেন যে লাম ইয়ামসাসনি বাশার, আমাকে কোনো বাশার স্পষ্ট মানে স্পর্শ করে নি। এটা আমার ভাইয়ের প্রশ্ন। এখানে বাশার শব্দের অর্থ ডাইরেক্ট মানুষ, মানে ডাইরেক্ট মানুষ না, আবার মানুষ। আমি আগেই বলছি যে মানুষ ধরা যায়, কিন্তু এখানে আপনি মাটির তৈরি ধরতে পারবেন না। আর মাটির তৈরি ধরলে এটাকে নির্দিষ্ট করতে পারবেন না। কেন নির্দিষ্ট করতে পারবেন না? কেননা এই বাশার শব্দটা আল্লাহ তাআলা একই সাথে বিভিন্ন মানুষের সাথে সম্পৃক্ত করেছেন। কারণ আমরা যদি এই আয়াতের মধ্যে ধরি যে আম্মাজান বলছেন আমাকে কোনো বাশার স্পর্শ করে নাই, মানে মাটির তৈরি কোনো মানুষ আমাকে স্পর্শ করে নাই, তাহলে অর্থ হবে ওই মানুষটা মাটির তৈরি। আল্লাহ তাআলা আবার এই বাশার শব্দটা ইউজ করেছেন জিব্রাইলের ক্ষেত্রে। জিব্রাইল কি মাটির তৈরি? ও বাবা কথা বলেন, জিব্রাইল কি মাটির তৈরি? তাহলে এখানে আমরা কি অর্থ পাইলাম? জিব্রাইল মাটির তৈরি না। তাহলে বাশার শব্দের আমরা দুইটা অর্থ পাইলাম। কয়টা? দুইটা অর্থ পাইলাম। এক বাশারকে বলা হয় মাটি, আর সব বাশার তো মাটির তৈরি না। মাটির তৈরি তো হুদা একজন, আদম আলাইহিস সালাম। কি কথা বলেন না কেন? তাহলে আদম নবী ছাড়া যত বাশার আছে, আমরা যে বাশার, আমরাও বাশার। তাহলে আমরা কি এর তৈরি? পানির তৈরি। পানির তৈরি কিসের তৈরি? কি আপনারা কি বুঝেন না? ওই সব বানা এইটাও ব্যাখ্যা করে বুঝান লাগবো। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ পানির তৈরি। আর যত জায়গার মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষ সৃষ্টি করেছি মাটি থেকে, ওই মাটির ব্যাখ্যায় সমস্ত তাফসীরকারক একমত। ওই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়ানি আদম আলাইহিস সালাম। ওই মাটি দ্বারা উদ্দেশ্য হুদা আদম নবী। কি নবী বলেন? কি নবী? আদম নবী। এখন আমরা যারা আছি, আমরা কিসের তৈরি? আমরা হচ্ছি ওই যে মা বাবার মিলনের মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু নুতফা থেকে আমরা তৈরি। তাহলে আমরা যারা, আমরা ডাইরেক্ট মাটির তৈরি না, আমরা কিসের তৈরি? পানির তৈরি। তাহলে এখানে অর্থ কি বার হইল? বাশার শব্দের এই অর্থ কি? পানি। পানির তৈরি মানুষ, মানে বাশার শব্দের এই অর্থ কি বার হইল? পানির তৈরি মানুষ। এরপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যেই হযরতে আদম নবীকে বাশার বলেছেন। কি? আদম নবীকে বাশার বলেছেন। আদম নবীকে যখন আল্লাহ বাশার বলেছেন, তখন ওই বাশার কিসের তৈরি? পানির না মাটির? কি আপনারা কি বুঝতেছেন না কথা? আদম নবীকে যে আল্লাহ বাশার বলছে, ওই আদম কিসের তৈরি? মাটির তৈরি। তাহলে আমরা কয়টা পাইলাম? জিব্রাইল বাশার,
কিন্তু জিব্রাইল কিসের তৈরি? ও বাবা কথা বলেন, জিব্রাইল কিসের তৈরি? নূরের তৈরি। জিব্রাইল নূরের তৈরি। আমরা বাশার, আমরা কিসের তৈরি? পানির তৈরি। তাহলে কটা হইলো? দুইটা। 3 নাম্বার, এই আপনার এই আদম নবীও বাশার, আদম নবী কিসের তৈরি? মাটির তৈরি। তাহলে ওই অর্থ হলো কয়টা? 3টা। আচ্ছা, তাহলে 3টা আমরা পাইলাম। তাহলে বোঝা গেল বাশার শব্দের অর্থ ডাইরেক্ট মাটির তৈরি। বাশার শব্দের অর্থ ডাইরেক্ট মাটির তৈরি, এই কথা বলার সুযোগ নাই। এই কথা বলার সুযোগ। এরপর আপনি সামনে অগ্রসর হন। তাহলে এখন আমার নবী বলছেন, কুল ইন্নামা আনা বাশার মিসলুকুম, তোমাদের মতো। আমি বাশার, দেখতে তোমাদের মতো। তোমাদের হাত আছে, আমি নবীর হাত আছে। তোমাদের পা আছে, আমি নবীর পা আছে। তোমাদের চোখ, মুখ, বুক, পিঠ সব আছে, আমি নবীরও সব আছে। তোমাদের যা কিছু আছে, আমি নবীরও তা সব কিছু আছে। তো হে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন বাশার মিসলুকুম, আমাদের মতো বাশার। এই বাশারের মানে কি? তো আল্লাহর হাবিব বলছেন, এই বাশারের মানে হচ্ছে আমি নবী দেখতে তোমাদের মতো বাশার, কিন্তু তোমরা যেই জাতের, যেই মানের বাশার, তোমরা যার ধরনের বাশার, আমি নবী সেই ধরনের বাশার না। অর্থ কয়টা? আগে কয়টা পাইছি? 3টা। এখন কয়টা হইলো? 4টা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের বাশার? কথা বুঝতেছেন আমার? তো নবীজি কি ধরনের বাশার, এটা তো বুঝার বাকি আছে। এই বিষয়ে আমার কাছে একটা কিতাব আছে। আপনি তো মনে হয় কওমি মাদ্রাসার ছাত্র না? আচ্ছা, আমার ভাই কওমি মাদ্রাসার ছাত্র না, আলেম, শিক্ষক, ছাত্র না? আচ্ছা, মাশাআল্লাহ, মারহাবা। আমার ভাই কওমি মাদ্রাসার এখনো লেখাপড়া আছেন। কোন জামাতে আছেন ভাইজান? শরহে বেকায় না? আচ্ছা, মাশাআল্লাহ, ভালো আগায় গেছেন। আচ্ছা, দাখিল না? আচ্ছা, মাশাআল্লাহ। তা আমার ভাই কিসের ছাত্র? কওমি মাদ্রাসা। তো কওমি মাদ্রাসার মূল কি? দারুল উলুম দেওবন্দ। বলেন কি? দারুল উলুম দেওবন্দ। আচ্ছা, দারুল উলুম দেওবন্দের একটা কিতাব আমার কাছে আছে। এটা লিখেছেন হাকিমুল উম্মত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। কিতাবটার নাম হচ্ছে তাযকিরাতুল হাবিব নাশরুত-তিব। তো এই কিতাবের 25 পৃষ্ঠার মধ্যে উনি একটা হাদিস উল্লেখ করেছেন। তো এই হাদিসটা উল্লেখ করার আগে আমার নবী কি, মাটি না নূর না পানি না নুতফা না কি, এটা একটু কোরআন থেকে দেখে আসি। কথা নেই। কোরআনে আল্লাহ বলছে, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির। আল্লাহ বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি প্রেরণ করেছি তোমাদের নিকট। কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর, ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতের মধ্যে 2টা বিষয় দিকে ইঙ্গিত করা হয়েছে, একটা নূর আর একটা কি? কিতাব। কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। এই আয়াতের তাফসিরে সমস্ত মুসান্নিফদের মধ্য থেকে, মানে অধিকাংশ জামহুর এবং মাশহুর, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম একমত, এই আয়াতে কারিমার মধ্যে নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতে কারিমার নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের নবী, আর কিতাবুম মুবিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। আচ্ছা, এখন এই নূরটা কি? এই নূরটা কি তাহলে শুধু কি কলবের নূর, না জাত নূর, বডি নূর, না শুধু কলবের নূর? এটা দেখবো কোথায়? এই যে আমার হাতে কিতাব। কিতাবটার নাম হচ্ছে ইমদাদুস সুলুক। ইমদাদুস সুলুক। ও বাবা কথা বলেন। কিতাবটার নাম ইমদাদুস সুলুক। লিখেছেন কে? লিখেছেন দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত ফকি। আপনি যখন শরহে বেকায়ে পড়ছেন, তো উনি যখন দাওরায় উঠবে তখন ওনাকে একটা কিতাব পড়ানো হবে, ফতোয়ায়ে রশিদিয়া। আমরা পড়েছি। তো ফতোয়ায়ে রশিদিয়াটা আমার সাথে এখন মনে হয় নাই, আমার লাইব্রেরিতে আছে। ফতোয়ায়ে রশিদিয়া লিখেছেন দেওবন্দ মাদ্রাসার সবচাইতে বড় আলেম মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব। ওই রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব উনি এই কিতাবটা লিখছে।
মারহাবা বলবেন না? তো উনি এই কিতাবের মধ্যে কি বলছে বলবো? কথা কেন বলবো? উনি এই কিতাবের মধ্যে স্পষ্ট করে যে কথাটা বলেছেন, সেই কথাটা হচ্ছে, আমি আপনাদেরকে একটু বার করে দেখাই, না দেখাইলে তো খালি থেকে যায়। আপনারা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনাদের কষ্ট হইতেছে নি? আছেন আছেন? আচ্ছা, মারহাবা বলেন। এই যে কিতাবটা লেখছে কে? দারুল উলুম দেওবন্দের স্বীকৃত ফকিহ এবং সবচাইতে বড় 5 জন আলেমের একজন রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব ওনার কিতাবের, এই কিতাবের এমদাদুল সুলুকের 201 পৃষ্ঠার মধ্যে লিখছেন, আপনি যদি একটু দেখেন, হক তাআলা ने अपने हबीब के शान में फरमाया है, कद जाअकुम मिनल्लाहि नूरु व किताबुम मुबीन, बेशक आया तुम्हारे पास हक ताला के तरफ से नूर और वादह किताब। মানে এই আরবি ইবারতের অনুবাদ করেছেন। এরপরে উনি লেখছেন, এখন উনি ব্যাখ্যা করতেছেন যে এই শব্দগুলোর অর্থ কি। উনি লেখছেন नूर से मुराद हबीब खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम के जात है, निज हक ताला ने इरशाद फरमाया है অফি আয়াতিন অফি ইবারাতিন উখরা। তো এরপর উনি বলছেন নূর সে মুরাদে হাবিবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জাত হে, মানে উনি নিজে বলছেন এই আয়াতে কারিমার মধ্যে যে নূর, এই নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুরাদে হাবিবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জাত হে। এই নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমার নবীর বডি, আমার নবীর জাত, আমার নবীর এই পুরা সত্তাটা, আমার নবীর পুরা অস্তিত্বটাকেই আল্লাহ নূর দিয়ে বানাইছে। এখন এই কথা আমাদের না দারুল উলুম দেওবন্দের স্বীকৃত ফকিহদের, স্বীকৃত ফকিহ যারা বড় বড় ওলামায়ে কেরাম যারা, ওনাদের তাফসীর থেকে, ব্যাখ্যা থেকে কি প্রমাণ হলো? আমার নবী নূর না মাটি? নূর না পানি? আওয়াজ দিয়ে বলেন, নূর না পানি? নূর। এখন দেওবন্দের স্বীকৃত ফকিহ মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব উনি নিজে বললেন আমার নবী নূর। পবিত্র কোরআনের আয়াতে কারিমার তাফসিরে পবিত্র কোরআন প্রমাণ করছে নূর, ওনারাও প্রমাণ করছেন নূর। তার মানে বোঝা যায় আমার নবী যে নূরের বাসার, একদল পানির বাসার, একদল মাটির বাসার, একদল ফেরেশতা নূরের বাসার, ফেরেশতাকে বাসার বলা হয়েছে, এরা নূরের বাসার, আমার নবীকেও বাসার বলা হয়েছে। কিন্তু কোরআন বলছে আমার নবী তো বাসার, এই বাসার মানে মাটির বাসার নয়, এই বাসার মানে পানির বাসার নয়, এই বাসার মানে হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ নূর বানায় আল্লাহ আমার নবীকে পাঠাইছে। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে আমি আপনাদেরকে দ্বিতীয় আরেকটা কিতাব দেখাই। কিতাবটার নাম হচ্ছে তাজকিয়াতুল হাবিব অথবা নশরুত তিব, সংক্ষিপ্ত নাম এটা। তো এই কিতাব লিখেছেন হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী সাহেব রাহিমাহুল্লাহ। তো উনি এই কিতাবের 25 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? কি আওয়াজ হবে? আওয়াজ হবে সবাই? এখন ঠিক আছে। 25 পৃষ্ঠার মধ্যে উনি যেটা উল্লেখ করেছেন, এখানে আমার ভাই আছেন, পেহলি ফসল নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বয়ান মে উনি যে কিতাব লিখছেন, এই কিতাবের প্রথম অধ্যায় লেখছে। প্রথম অধ্যায়ের যে প্রথম মানে মূল যে স্ট্রাকচার বা মূল যে আপনার পরিচ্ছেদ, ওই পরিচ্ছেদের নাম ওই দিছে নূরে মুহাম্মদি কে বয়ান মে, নূরে মুহাম্মদি কে বয়ান মে। তো এরপরে উনি পেহলি রাওয়ায়াত মানে প্রথম হাদিস উল্লেখ করছেন। কেমনে? আমি পড়ে শোনাবো। আচ্ছা, উনি প্রথম হাদিস উল্লেখ করছেন এ ভাষায়, হযরত जाबिर इब्न अब्दुल्लाह अंसारी रदियल्लाहु ताला अन्हु फरमाती है, मैंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से अर्ज किया, मेरे माँ बाप अब पर कुर्बान हो, मुझ बताइए कि अल्लाह ताला ने तमाम चीज़ों से पहले किस चीज़ को पैदा किया? अब सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, जाबिर अल्लाह ताला ने तमाम चीज़ों से पहले तुम्हारे नबी के नूर को अपनी नूर के फायदे से पैदा किया।
এখানে মাওলানা আশরাফ আলী হুজুর এবারও তো আসেনি। আচ্ছা, তো এই কিতাবের মধ্যে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব উনি লেখছেন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ अंसारी रदियल्लाहु ताला अन्हु फरमाती है मैंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से आरोध किया मेरे माँ बाप आप पर कुर्बान हो মানে যে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হয়ে যাক দয়া করে আমাকে জানায়া দেন সর্বপ্রথম আল্লাহ কোন বস্তু বানাইছে সর্বপ্রথম আল্লাহ কোন বস্তু সৃষ্টি করেছে আমার নবী ডাক দিয়ে বলছে ইয়া জাবির আল্লাহ তাআলা ने तमाम चीजों से पहले तुम्हारे नबी के नूर को अपनी नूर के फायदे से पैदा किया निश्चय अमर अल्लाह सर्वप्रथम तार जाती नूरेर ज्योति থেকে তোমার নবীর নূর আল্লাহ বানাইছে নূরের নবী দেখানে আয়াতুল নবী দেখানে আচ্ছা এখানে দুইটা কিতাব আমি আপনাদেরকে দেখাইলাম দেওবন্দ মসলকের বা দেওবন্দি ওলামায়ে কেরামদের জন্য বা দেওবন্দি ওলামায়ে কেরামদের প্রায় 100-র মতো কিতাব আমার কাছে আছে 100 জন আলেম দেওবন্দের ওনারা নবীর নূরকে স্বীকার করে নিচ্ছে আচ্ছা তাহলে উনি যেই কথাটা আমাকে প্রশ্ন করেছেন এই প্রশ্নের আলোকে আমরা বুঝতে পারলাম যে বাশার শব্দের মানেই মাটির তৈরি না বাশার একাধিক জিনিসের তৈরি হতে পারে যেমন পানির তৈরিও হতে পারে মাটির তৈরিও হতে পারে আবার নূরের তৈরিও হতে পারে এইটা কোরআন হাদিস দ্বারা প্রমাণ হলো তাহলে আমরা বুঝতে পারলাম যে দারুল উলুম দেওবন্দের ওলামায়ে কেরাম পর্যন্ত সহ আমার নবীর নূর মেনে নিয়েছেন যেহেতু সমস্ত ওলামায়ে কেরাম আমার নবীকে নূর মাইনা নিছে সেহেতু এখানে নতুন করে ফিতনা করার অথবা এটাকে নিয়ে মানে বাড়াবাড়ি করা বা এটাকে নিয়ে সারাসারি করা বা এটাকে ছোট্ট করে দেখার কোনো সুযোগ নাই আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক সকলে পড়ি আমিন জি আপনি কি বলবেন আচ্ছা আপনি মাইক দিয়ে বলেন সমস্যা নেই আপনি মাইক দিয়ে বিষয়টা প্রশ্ন করেন সুন্দর হবে এটা আরো সুন্দর হয় মানে ফুটে আপনি তো দাঁড়ায় বলেন সুন্দর হবে আচ্ছা ঠিক আছে আপনি একটু পিছনে যান জি মানে এখন যে বিষয়টা এটার মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা বলতেছি যে এটা দ্বারা উদ্দেশ্য আমরা বুঝতে পারলাম যে নবীর নূরের তৈরি জি ভাষা শব্দ দ্বারা জি এখন আল্লাহ তাআলা বলতেছেন যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সকলেই তর্জমা করে যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে এই তর্জমাটা করে এবং তোমাদেরকে মাটির ভিতরে ঢুকাইবো এবং ওই মাটির থেকে পুনরুত্থান করব এটা সকলেই কি এই মাটির অন্তর্ভুক্ত আছে আচ্ছা এটাই প্রশ্ন না মারহাবা বলেন আমার ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর এটা উনি সুস্পষ্টভাবে বুঝতে পারছেন এখন ওনার পক্ষ থেকে নতুন যেই আপত্তিটা সেটা হচ্ছে পবিত্র কোরআনের মধ্যে আসছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি তোমরা মাটিতে এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে জালালাইন শরীফ আজকে যা খুলবেন আমার সাথে থাকলে আমি দেখাইতাম অথবা এখন আমি সার্চ দিলে অনলাইনে চলে আসবে আমার মনে হয় সার্চ দেওয়ার দরকার হবে না আচ্ছা আপনি তাফসিরে একটু প্লিজ আমার দিকে তাকান আপনি তাফসিরে জালালাইন শরীফ খোলেন তাফসিরে বাইদাবি শরীফ খোলেন তাফাসিরে ইবনে কাসির খোলেন তাফসিরে কুতুবি তাফসিরে তাবারি এরপরে তাফসিরে কানজুল ঈমান যতগুলো তাফসিরের কিতাব আছে সমস্ত তাফসির কারকগণ একমত যে এই আয়াতে কারিমার মধ্যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই আয়াতের মধ্যে আল্লাহ যে বলেছেন আমি তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি এই মাটির ব্যাখ্যা করতে যে ওনারা বলেছেন মিনহা খালাকনাকুম তোমাদেরকে সৃষ্টি করেছি এর ব্যাখ্যায় সমস্ত কিতাবের মধ্যে লেখা আছে এই মিনহা খালাকনাকুম তোমাদের এই ব্যাখ্যা লেখা আছে ইয়ানি আদম যে তোমাদের বাবা আদম আলাইহিস সালামকে আমি মাটি থেকে বানাইছি
মানে মিনহা খালাকনাকুম, খালাকনাকুম আই আবাউকুম, যে তোমাদের বাবা আদম আলাইহিস সালামকে আমি মাটি থেকে বানিয়েছি। তার মানে বোঝা যায় সরাসরি আমরা যারা আছি আমরা মাটির তৈরি না। তা আমরা কিসের তৈরি? এই কথা তো পবিত্র কোরআনই আছে। আল্লাহ তাআলা বলছেন না, একাধিক জায়গার মধ্যে বলছেন আমি তোমাদেরকে নুতফা থেকে বানাইছি, আমি তোমাদেরকে পানি থেকে বানাইছি। এই যে আছে না, তো এই আয়াতে কারিমার মধ্যে যেগুলো আছে এই সমস্ত আয়াতে কারিমাগুলো যে প্রমাণ হয় যে আল্লাহ এক আয়াতের মধ্যে বলছেন আমি তোমাদেরকে পানি থেকে বানাইছি, আমি তোমাদেরকে মাংস পিণ্ড থেকে বানাইছি, আমি তোমাদেরকে মাটি থেকে বানাইছি। তো যখন অর্থ আসবে মাটি থেকে তখন বুঝতে হবে বলা হচ্ছে আমার বাবার কথা। যখন অর্থ আসবে পানি থেকে তখন বুঝতে হবে আমার কথা আসছে। আমি যদি ডাইরেক্ট বলি আমরা মাটির তৈরি, তাহলে আল্লাহ যে পবিত্র কোরআনে একাধিক জায়গার মধ্যে বলেছেন যে আমি তোমাদেরকে নুতফা থেকে বানিয়েছি, পানি থেকে বানিয়েছি, তাহলে আবার আল্লাহর কথা মিশা হয়ে যাবে না? কি কথা বলেন না কেন? সুতরাং কি বোঝা গেল? আমরা মাটির তৈরি না, বরং আমাদের বাবায় মাটির তৈরি, আমরা হইলাম নুতফার তৈরি, আমার নবী নূরের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, আর হাজরা মানে জিনেরা হচ্ছে আগুনের তৈরি। এইটার মধ্যে ফিতনা করার কোনো সুযোগ। আচ্ছা, তাহলে এখন আপনার অভিমত কি? হ্যাঁ, এখানে আপনি যেটা বুঝতে বলেন এটা একটু বলে দিন না, কি বলেন? ঠিক আছে না? আমি কিন্তু এখানে আমার ভাই মনে করি কথাগুলো আমরা বলতেছি। আমাদের এই বিষয়গুলো জানার খুব প্রয়োজন ছিল, তাই আমরা একটু জিজ্ঞাসা করে জেনে নিলাম আপনার থেকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পুরো বিষয়টা ক্লিয়ার তো না? এখন আপনার বক্তব্য কি, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে? যখন অর্থ আমরা যেটার দিকে নেব তখন সেটা থেকে সম্পর্ক হবে। আচ্ছা, মানে এখন কি যে আমরা যে বিষয়টা বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, নূরের বাসার, আমরা পানির বাসার, আর আমাদের বাবা আদম হচ্ছে মাটির বাসার। ফেরেশতাদের ক্ষেত্রে আল্লাহ যখন বাসার বলছে তখন তারা নূরের বাসার। এই বিষয়গুলো কি আপনি একমত কিনা? যখন যার দিকে উদ্দেশ্য না হয় তখন তার দিকে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা বলেন।